নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানা সময়সীমা অনির্দিষ্ট থাকে না। জুলাই আগস্ট চূড়ান্ত অবস্থায় এই ফলাফল এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের অভ্যুত্থানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, রিজাইন করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তো 2 মাসেই হয় নাই। কোনোদিনও কোনো আন্দোলনে 1 মাসে 2 মাসে একদিনে সফল হয় না। এই বাংলাদেশে উদাহরণ আছে। আপনারা দেখেন, যারা একটু আরো বয়োজ্যেষ্ঠ আছেন, পাকিস্তানের সময়ে আইয়ুব খানকে তাড়ানো হয়েছে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। ওই আইয়ুবের বিরুদ্ধেও প্রায় 9-10 বছর যাবৎ আন্দোলন হয়েছে। তারপরে একদিনই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ওই দিনই শুধু ফলাফল হচ্ছে 9 বছর আন্দোলন হচ্ছে। এই বাংলাদেশে স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনা স্বাধীনতার সার্বভৌমত্বকে উলঙ্ঘিত করা হয়েছে। গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল চেতনা, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। সেই 71-এর পরে যারা ক্ষমতায় ছিলেন, এই আওয়ামী লীগ, তারাই কিন্তু একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলো করেছে। এবং তাদের সময়ে লুটপাটের কারণে এই 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়েছে, এবং মানুষ কিন্তু ভুলে যায়নি। মানুষ সেটার বিদ্রোহ করতে গিয়ে কিন্তু এই আওয়ামী লীগকে হটিয়েছে। তারপরেও দেশের কু কাউন্টার কু হচ্ছিল। সেই একই পর্যায়ে 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতা একত্রিত হয়ে এদেশে অভ্যুত্থান ঘটিয়েছে, এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে গ্রেপ্তারকৃত তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে তার গৃহ থেকে, বন্দী অবস্থা থেকে এই সিপাহী জনতার বিপ্লব তাকে ক্ষমতায় বসিয়েছে। তারপর সম্ভব কেউ কেউ মিসইন্টারপ্রেট করব যে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাই। আমরা তো দল হিসাবে ক্ষমতার জন্য কখনো আমরা চেষ্টা করেছি বা গায়ের জমি থেকেছি, এটা রেকর্ড নয়। কেননা আমাদের রেকর্ড হলো জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, এবং খালেদা জিয়া এরশাদের স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্ত করে তিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, তার জন্য নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করেছে। এই শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এই যে বর্তমানে হাইকোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করার জন্য ব্যবস্থা করেছে। অতএব এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি করেছে ও জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচন করেছে। এদেশের মানুষ প্রমাণ করেছে যে সুযোগ পেলে তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। যেমন 91-তে বিএনপিকে দিয়েছে, 96 থেকে আওয়ামী লীগকে দিয়েছে, আবার 2000-এ বিএনপিকে বেগম খালেদা জিয়াকে দিয়েছে। আবার এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই ভোট যারা বাধা দেয়, ভোট যারা দিতে চায় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশে গণঅভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে। অতএব আমরা এই বর্তমানে যারা সরকারে, তাদেরকে বলতে চাই যে এই উদাহরণগুলোকে আপনারা স্মরণ করে অনতিবিলম্বে আপনারা নির্বাচন দেন। একটা সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো বিএনপি এই সরকার এসে যখন সংস্কার চিন্তা করেছে, তার 1 বছর আগে বিএনপি 31 দফা সংস্কার এটা জনগণের জন্য ঘোষণা করেছে। তবে সংস্কার কখনো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। এই সরকার যে বলবে যে আমরা এই সংস্কার করব, এতদিনের মধ্যে করব,
এটা হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে প্রতিষ্ঠা হলে একমাত্র স্থিতিশীল, শান্তি এবং সকল ব্যাপারে নিয়ম নীতি এদেশে প্রতিষ্ঠিত। সেই আশায় আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য আমরা এখনো সংগ্রামে আছি, আপনারাও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শুধু একটা প্রমাণ যে তাকে হত্যার পরে ঢাকায় জানাজা হয়েছিল, এত বড় জানাজা দেশে বিদেশে পত্রপত্রিকায় লেখা হয়েছে যে কোন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়কের এই জানাজায় এত বড় জানাজা হয়নি, এবং তখন হয় নাই, এখন পর্যন্ত হয়নি। জিয়াউর রহমান অত্যন্ত সফল ছিলেন, বলার অপেক্ষা রাখেন। তারপর জিয়াউর রহমানকে হত্যার পরে আবার ষড়যন্ত্র করে এরশাদ এদেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে, এবং সেই একদলীয় শাসনের বিরুদ্ধে 9 বছর যাবৎ আন্দোলন হয়, এবং 90 এসে এই আন্দোলন সফল হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। এবং সেই সময় কিন্তু ওই যে সময় এই আন্দোলন সফল হয় সেই এক মাসেই আন্দোলন হয়েছে, এটা কেউ এটা ডিমান্ড করে নাই বা দাবি করে নাই। সবাই বলেছে 9 বছর আপসহীনভাবে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি এই কথাগুলো বললাম এই জন্য, যে কোনো আন্দোলন সফল হতে হলে এর পিছনে দীর্ঘ আন্দোলনের ইতিহাস। এই জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে তার পিছনেও বিএনপির এই দীর্ঘ সময়ের আন্দোলনের এখানে রেকর্ড রয়েছে, এটা কেউ স্বীকার করতে পারে। অতএব এই সফল আন্দোলনেও বিএনপি একইভাবে অংশগ্রহণকারী এবং দাবিদার। আপনারা লক্ষ্য করেন 24 জুলাই আগস্ট এই 2 মাসে, জুলাই মাসে আমাদের স্থানীয় কমিটির মেম্বার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কি পরিমাণ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? এই আন্দোলন করতে গিয়ে তো গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে তো আমাদের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তারপরেও কিভাবে বলে যে বিএনপি এই আন্দোলনের সময় ছিল না? যারা দাবি করে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারাই একমাত্র এটার জন্য দাবিদার, আসলে তা না। যারা একটি আন্দোলন সফল হতে হলে তার পিছনে অনেক বছরের একটা সংগ্রামের ইতিহাস থাকে, এটা তো আছে। তাই আজকে আমরা এই আমাদের আমেরিকান নেতাদের সামনে বলতে চাই যে এই দেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে এই আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার, তারা ওই আন্দোলনের ফসল, এবং তারাও দাবি করে যে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানা, সময়সীমা অনির্দিষ্ট থাকে না, তাদেরও একটা সময় সীমা থাকতে হবে। এবং এদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে, এবং এই সরকার তারা কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার সমর্থন করেছি, সরকারকে সমর্থন করেছি, এবং এই জন্য সমর্থন করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া, এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি, তারা হবে জনগণের সরকার। এই সরকার এদেশের স্থায়ী সরকার হবে।
এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ